স্কুলে ম্যাডাম কবিতা শিখাইলো, আমার খুব ভালো লেগেছে কবিতাটা। নতুন নতুন পায়লাগুলো দুটো ডেটে দুই পাশে দুই কাটলা পিঠে উঠেছে। ওই কে ডেকেছে, কে ডেকেছে? হাবু ডেকেছে। হাবুর হাতে ইট ছিল, চুড়ে মেরেছে। কি সুন্দর নদী, এই নদীটি মাছ ঠুকবুক 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 করতে। আমি কি পাগল? আমার আব্বা ধান কাটার কথা কয়েছে, আমি বাড়িতে চলে আসি। 3 দিন বাড়ি যাই, কিনা আমি মাছ ধরবো। কি সুন্দর মাছ এখানে টুক করতে। আমি বাড়ি দিয়ে মশালি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এখানে মাছ ধরবো। মেলা মাছ হয়েছে। আমি বাড়ি যাচ্ছি না, 3 দিন 4 দিন পরে ধান কাটা হয়ে গেলে তারপরে বাড়ি যাব আমি। খাবো না ওখানে, ওর কাছে যাওয়াও রিক্স। আদলা কান থাকে তো, যাওয়াও রিক্স। এখন মারিয়ে দেবে না কান ছাড়াও যাইতে। তাও যাই, ওর বাপ যেহেতু খুঁজছিল। ও আবু, তুই দাঁড়িয়ে না কি করছিস রে? তোর বাপ তোর খোঁজে, তুই নাকি 2-3 দিন বাড়ি ছাড়া। ভাই তুই তো আমার আব্বার সাথে কইস নে, ওই আমার আব্বা ধান কাটার কথা কই, তা আমার ও খুব কষ্ট হয়। এই জন্য আমি ওনাকে 3 দিন বাড়ি যাইনি, শুধু পইলে পইলে বেড়াচ্ছি। এই নদীর ধারে ধারে বেড়াচ্ছি, পইলে পইলে বেড়াচ্ছি। তুই কইস নে ভাই, বুঝেছিস? এ হাবু, তুই যে বাড়ি যাসনি, এই 2-3 দিন ধরে এখানে ওখানে ঘুরছিস, এই পুকুরের কান্দায় বসে থাকছিস, এই রোদি তোর কষ্ট হচ্ছে না? ধান কাটলি তত কষ্ট হইতো না। আর তুই খাচ্ছিসটা কি? হ্যাঁ, আমি ওই গাছে পেঁপো পাকিল, ওই পেঁপো খাইলাম। আর ওই কলা গাছে কলা ছিল, কলা তলা খাচ্ছি। আর রাত্রি ওই হাইস্কুলে ছুটছি, আমি বাড়ি যাচ্ছি না। আমি তো ওই মনে করছি যে বাড়িতে মশালি নিয়েছে, এই যে এই নদীটা ছেঁচলি, এখানে মেলা মাছ আছে। এই মাছ মনে গেল আমরা খাতি পারবো, মেলা মাছ এখানে। আর এই বড় বড় মাছ আছে এখানে, যদি আমরা খাতি পারি নে, নেন্দে নেন্দে খাবো আমরা, বুঝেছিস? এ হাবু, তুই তো আসলে হাবুই থেকে গেলি। এই যে পুকুরের এত পানি, তুই সেই যে থুবি পানি, এতে তোর কষ্ট হবে না? তাতে তো ধান কাটলি তো তোর বেশি ভালো হবে। এই ধান কাটতে গেলি নদী ফুলে ফুলে যাতে, আর গরম লাগে। আর নদী ছেঁচলে কি গরম লাগে? ঠান্ডা পানি। আমার যতকে আমি নদী ছাড়বো, আমি ধান কাটতে যাচ্ছি না। শোন, তুই ভাই বলে যদি ইয়ে করি বলে, তোর বলে আজলাতে মারবো, তুই ধরতে আইছিস আমার, আমি বুদ্ধি পালিছি। তুই আমার সাথে কয়ে দিবি, আমি বলি ঈদ দিয়ে মেলে দেবো বলে সত্যি কথা বলছি। আমি আর মেলে দেবো, কিন্তু ঈদ দিয়ে সবসময় এই জন্য ঈদ নিয়ে ঘুরি আমি। বেশি ইয়ে করবি না বলে আমার সাথে। তুই ভাই না, তুই ছোট হে দাবি বলো আমার এখানে ছোট লোক, একদম ঈদ দিয়ে ছেলে দেবো বলে তোর। শালার হাবু কি মাইরিয়াই দেয় নাকি? হ্যাঁ, ও শালা পাগলাটা। হাবু শোন, তোর হাতে ওটা কি? কি করতে হয়? আমার না দেখি, আমি তো সবসময়টা না দিয়ে চুন ধরি দিকে হাবু ধরি ভাবি বলে ছেড়ে দিকে কিছু পড়ে ভাই। ধরে না আগে হাবুল তোর ছাড়িস রে। আমি 2-3 দিন ধরে খুঁজছি। ও আমার কি সোনার লক্ষ্মী ছেলে জানিস? ও ছাড়িস না জানো, আমার এক জায়গায় ধান হয় 20 মণ, সেই জায়গায় 40 মণ ধান হয়। ও আমার সোনার লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। তুই ধরে রাখ, হাগল পাগল হলো আমার লক্ষ্মী ছেলে। ওটা আমি 2-3 দিন ধরে খুঁজে পাচ্ছি না। ধরে রাখিস ভাইতে। আব্বা তুই আমার ছেলে দে, তুই আব্বা যদি না আসতো না ইট দিয়ে তোর মাথা ছিঙিয়ে দিলাম তোর। আচ্ছা, আগে তোমার ছেলে সামলাও। তুই বাড়ি যা আব্বা, তোর ধান কাটা লাগবে না। আমি জোন দিয়ে ধান কেটে নিয়েছি আব্বা। তুই আমার শোনার ছেলে আব্বা। তোমরা শুধু মিথ্যে কথা কই আমার বাড়ি নিয়ে যাবা, বাড়ি নিয়ে তো ধান কাটা হয়নি। সব আমাদের কাটা বাবু, আমি জানি তোমরা সব করে চিটার। আর আমি ধান কাটতে পারি, আমার বিয়ে দিতে হবে। আমি রাত্রি ঘুমালে আমার হয় দাঁড়মুটি কিরাম জন্য এরকম গরম হয়ে যায়। ও দাদা, তোমার ছেলে আগে তুমি সামলা বাবু, ধরে এনে দিয়েছি, তোমার ছেলে সামলাও আগে বাবু। হ্যাঁ, আমি ছেড়ে দে, তুই ছেড়ে দে, আমি আর কিছু করছি না। যা ছেড়ে দে, আমার আব্বা এটা আমি আর কিছু কমো না। ছেড়ে দে। তুই ইট আমার মাথায় মারবি না তো? না মারবো না। দেখে আমার খুব ভয় করে। ইট আমি ফেলে দিলাম, আমার আব্বা এর না, এটা ফেলে দিলাম। বাঁচলাম। হাবু, হাবুর হাতে কোপ খাতি পারিনি। যাক ভাই, ওর বাপ এসে গিয়েছে। কি শক্তি হাবু! ও দাদা, তোমার ছেলে খাওয়াও কি গো বাবু? গন্ডার মতো শক্তি আর গায়ে। ও কি দিয়ে ভাত খাবে?
ও ফ্যান দিয়ে ভাত খাই আর ওই একবার গুড় আর 3 কেজি চিড়ে সব একবারে মাখিয়ে খায়। তো ওর শক্তি হবে না তাই কার শক্তি হবে? হ্যাঁ, আর ওরই তো সব, আমার যা আছে সবই তোর। ও ছাড়া খাবে কিনা আমার? চ খোকা বাড়ি চ খোকা। আমি যাবো না। বাড়ি চ। তুমি শুধু মিথ্যে কথা কও, আমি বিয়ে করবো, আমার এই বিয়ে দেবো। এত ধান চাল কিটা খাবে? আমার বিয়ে দিতে হবে। আমি বিয়ে না দিলে আমি বলে আবার ঈদ তুলবে, তুমি ঈদ বলে একদম ঈদ দিয়ে মেরে দেবো। ঈদ থামাবো না, ওই সুমন্দির ছেলে আমার ধরে নিল। তুমি লোক পাঠাইছো ধরার জন্য, আমি বুঝি নে। তোর বিয়ে দেবানে ওই একটা সুন্দর থেকে মেয়ে, হেবি হেবি সুন্দর। সব বাড়ি চ, ইটটা চাল। আমি টেলে দিলাম, টেল দিচ্ছি, আমার শোনা ছেলে, এই আরাম না হলে আমার হাবু।